40টা ফ্যামিলি খ্রিস্টান হয়ে গেছে। কয়টা ফ্যামিলি? এটা আমাদের জন্য একটা দুঃখের খবর না, কষ্টের খবর না? 40টা মুসলমান ফ্যামিলি তারা খ্রিস্টান হয়ে গেছে। তা আমাদের মুফতি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, তিনার সাথে আরো কিছু আলেম নিয়া সে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশেই সে গ্রামটা, সেখানে গেলেন। কেন আপনারা খ্রিস্টান হলেন? ইসলাম আল্লাহ তাআলার একমাত্র মনোনীত ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর সে মনোনীত একমাত্র ধর্ম ছেড়ে আপনারা কেন খ্রিস্টান হলেন? তখন তারা উত্তর দিল যে আব্বাসী সাহেব, অমুক হুজুর, আপনারা তো আসছেন, আপনারা যে ওয়াজ করছেন এতে আমরা বুঝতে পারছি যে আপনাদের সাথে থাকলে আমরা জান্নাতে সহজে যেতে পারবো না। কিন্তু এই খ্রিস্টান ধর্মে আসছি, তারা দুনিয়া তো আমাদেরকে জমি জমা দিছে, কারো মোটরসাইকেল কিনা দিছে, কারো বাড়ি কিনা দিছে, দুনিয়াতে উপকার করছে, এবং তারা বাইবেল থেকে আমাদের রেফারেন্স দিয়ে বলছে আমরা আখিরাতে মরার পরই জান্নাতে যাব। এই যে একটা মেসেজ লুপ তাদেরকে দেখাইছে। তো যেহেতু মুসলমানদের বড় বড় স্কলারদের আলোচনা শুনলাম, শুনে বুঝলাম যে এই ইসলাম ধর্মে থেকে জান্নাতে যাওয়া সহজ না, কঠিন। আর খ্রিস্ট ধর্মে গিয়ে জান্নাতে যাওয়া সহজ, এটা যেহেতু আমরা বুঝছি, এই জন্য ভাবলাম আমরা তো সাধারণ মানুষ, আমরা জান্নাতে যাওয়ার আশায় তাড়াতাড়ি সহজে জান্নাতে যাওয়ার জন্য খ্রিস্টান হয়েছি। তারা উত্তর দিল এটা। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এখনো বেঁচে আছে, প্রয়োজনে ওনাকে জিজ্ঞাসা করবেন আমি যদি মিথ্যা কথা বলে থাকি। তখন আরো বেশ কিছু আলেম ওনার সাথে ছিল, তিনারা বলল কি বলেন, ইসলাম ধর্ম ছাড়া জান্নাতে যাওয়ার তার কোনো ব্যবস্থাই নাই। আর আমরা আলেমরা স্কলাররা কিভাবে কোন দিন বললাম যে ইসলাম ধর্মে জান্নাতে যাওয়া কঠিন? তখন ওই 40টা ফ্যামিলির প্রতিনিধিরা বললেন, কেন আপনারা ওয়াজ করেন না? আমরা ওয়াজ শুনেছি, আপনারা ওয়াজ করছেন যে আপনাদের ধর্মের ওলিয়া উলিয়া যারা, পীর ফকির যারা, তারাই জান্নাতে যাইতে পারবে কিনা গ্যারান্টি নাই। ওয়াজ করছেন না হুজুর? এখন যে হুজুররা ওয়াজ করছে তারাই কিন্তু ওখানে উপস্থিত। হুজুর ওয়াজ করছেন না? কিছুদিন আগেও তো ওয়াজ করছেন, পীর আউলিয়া যারা, ইসলাম ধর্মের ওলিয়া উলিয়া, তারাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। ও হুজুর, আপনার ধর্মের যারা আল্লাহর ওলি হয়েছে তারাই যদি গ্যারান্টি না থাকে, আমরা সাধারণ কৃষক মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা তো জান্নাতে যাব কিভাবে? আমাদের ভয় যে আপনাদের সাথে থাকলে আমরা জান্নাতে যেতে পারবো না, এই জন্য খ্রিস্টান হয়েছি। সব আলেমরা লাজবাব হয়ে গেছে। বলেন তো এগুলি সুন্নি আলেম না ওয়াহাবি আলেম? বলেন। ডোন্ট মাইন্ড প্লিজ, আমি শব্দটা উচ্চারণ করলাম। আমরা সুন্নিরা কখনো বলি না যে হাসরের ময়দানে নবীরা ইয়া নফসি করবে, ওলি আল্লাহ জান্নাতে যাবে, গ্যারান্টি নাই। কখনো আমরা সুন্নিরা বলি না। আমরা বলি আল্লাহর নবী আমাদের তরায়া নেবে, ঠিক কিনা বলে? সাহাবায়ে কেরাম সুপারিশ করবে, আউলিয়ায়ে কেরাম সুপারিশ করবে। আমরা এটা বলি যে আল্লাহর ওলিরাও সুপারিশ করবে, হাফেজে কুরআন সুপারিশ করবে, আলেমরা সুপারিশ করবে। আমরা সুন্নি আলেমরা এটা বলি কিনা? বলেন। বলেন যুবক ভাইরা, বলেন, বলি কিনা? কিন্তু যারা এর বিপরীত ওয়াজটা করে যে ওলিয়া উলিয়া পীর সাহেব জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই, দেখেন তাদের ওয়াজের ফাইনাল রেজাল্ট কি হইল? মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে তাদের এই ধরনের কঠোরতার কারণে, ঠিক কিনা বলেন? কেন আপনার এই কঠোরতা কেন বলেন? ওই মাইজবন্ডার শরীফে ঠকাইবার জন্য, তাদের বিরোধিতার জন্য, শিরিকত শরীফকে বিরোধিতা করার জন্য, আল্লাহর ওলিদের বিরোধিতার জন্য আপনি হয়তো বলছেন যে পীর সাহেব জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। কিন্তু আপনি নিজের মাদ্রাসায় ছাত্র নেওয়ার সময় পরিবারের লোকদের বলছেন আপনার একটা ছেলে যদি হাফেজ সাহেব হইতে পারে, আলেম হইতে পারে, বংশের সবাইরে জান্নাতে নিয়ে যাবে। ওমা, আপনার মাদ্রাসায় ভর্তি হওয়ার সময় জান্নাতি, আর ওলিয়া উলিয়া জান্নাতে যাইতে পারবে না, এগুলি মানুষ শুনে না। শুনতে শুনতে মানুষের ভিতরে একটা ইয়ে করে, ক্যাশ করে, কি বলে, পীর আউলিয়া তারাই জান্নাতে যেতে পারবে না। শুনুন, আমি বানায় বলছি না। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বেঁচে আছে, ওনার সফর সঙ্গে আলেমরা বেঁচে আছে। শুধু একজন মারা গেছে, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব, উনিও সেখানে ছিলেন, উনি মারা গেছেন।
ওই সময় যে 40টা ফ্যামিলিকে দেখতে গেছিলেন, কেন খ্রিস্টান হয়েছে জানতে গেছিলেন, তাদের মধ্যে আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব ছিলেন, তিনি মারা গেছেন, বাকি সবাই জীবিত আছেন। তখন থেকে আব্বাসী সাহেব বললেন যে এই গোষ্ঠী যাদেরকে ওয়াহাবি বলা হয়, তাদের কঠোরতার কারণে মুসলমানই তো ইসলাম ধর্মের প্রতি আস্থা হারাই ফেলতেছে, তাহলে অন্য যারা আছে তারা কি মুসলমান হওয়ার আর আশা রাখবে? এজন্য কথা বলতে হবে খুব হুঁশিয়ারে। কষ্ট নিছেন ওয়াহাবি বলাতে? ওয়াহাবি এটা একটা দলের নাম, ডোন্ট মাইন্ড প্লিজ। একটা শব্দ বলার ইচ্ছা ছিল না, বললাম। আমি তো সুন্নি, আমার সুন্নি করলে তো রাগই না। রেগে যান? রেগে যায় নাকি? আপনারা কি সুন্নি বললে রেগে যান? কেন রাগেন না? কারণ এটা আপনার বাপদাদার কোন দল না, এটা মদিনাওয়ালার দল। এই জন্য এটা শুনলেও ভালো লাগে। আপনার ওয়াহাবি কইলে বিচার দেন, বলেন গালি দিছে। আর ওয়াহাবি কি গালি রাখি ভাই? এটা তো গালি না। আপনার দলের নাম শুনলে খারাপ লাগে কেন? আমার দলের নাম শুনলে তো খারাপ লাগে না, তাহলে কেন যেটার নাম শুনলে খারাপ লাগে ওইটা আমরা বাদ দিয়ে দেওয়া হয়তো উচিত, ঠিক কিনা বলেন? আমি বিরোধিতার জন্য এটা বলিনি, বুঝানোর জন্য বলেছি। আল্লাহ আমার সব ভাইদেরকে বুঝার তৌফিক দেন, বলে না। ভাই আমার, নামাজের দুইটা মাসালা বলবো বলেছিলাম। একটা মাসালা গেল রুকু সেজদায় সোজা হয়ে দাঁড়ানো বা বসা, এই যে বিষয়টা, এটা কিন্তু খুব মনোযোগ